আমাদের জীবনে আমরা নতুন কাউকে পেয়ে পিছনের কথা ভুলে যাই, তাই না? ঠিক সৃষ্টিকর্তা কিন্তু খুব আদর করে আদমকে সৃষ্টি করেছিল। তো আদম কী করলো? লাস্টে সৃষ্টিকর্তার সাথে কিন্তু বেইমানি করলো, তাই না? যে ফল তাকে খেতে নিষেধ করেছিল সেই ফল সে খেলো, আর লাস্টে কী হলো? তার সঙ্গিনী সে খুঁজে পেল। শুনো, একটা ছোট্ট কথা বলি। জানো তো, এক পুরোহিত ছিল। সেই পুরোহিত কি তোমরা তো সবাই চেনো। সেই পুরোহিত রাস্তা থেকে একটা ছেলেকে তুলে আনলো। তো সেই অনাথ ছেলেটাকে আস্তে আস্তে আদর যত্ন করে অনেক বড় করে তুললো, পড়াশোনা শেখালো, সমস্ত আদব কায়দা শেখালো, সব কিছু শিখিয়ে বেশ ভদ্র করে গড়ে তুললো। তো একদিন কী করলো? ওই পুরোহিত চলে গেল বিদেশে, একটা ট্রেনিংয়ের জন্য সে বিদেশে গেল। সেই পুরোহিত অমনি ওই ছেলে কী করলো জানো? করলো, সে পুরোহিতের চোখ ফাঁকি দিয়ে সে একটা মেয়েকে ভালোবেসে ফেললো এবং সেই মেয়ের সাথে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে সংসার করতে লাগলো। এদিকে ওই পুরোহিত বাড়িতে চলে আসলো। বাসায় এসে তার কাছে ফোন দিল। সে বলছে, আমি এক মেয়েকে ভালোবেসে আমি তাকে বিয়ে করেছি। পুরোহিত অনেক কষ্ট পেল, কিন্তু কষ্ট পেলেও সে তাকে আশীর্বাদ করলো। ছেলেটাকে আশীর্বাদ করে বলল, আমি এতদিন তোমাকে ধীরে ধীরে গড়ে তুলেছি একজন আদর্শ হিসাবে। এখন আমার দায়িত্ব শেষ, কারণ তুমি তোমার নতুন জীবন ফিরে পেয়েছো। তো আজ থেকে তোমার প্রতি আমার আর কোনো দায়িত্ব রইল না। এখন তুমি তোমার দায়িত্ব নিয়ে চলবে, কেমন? তো সেই থেকে ওই ছেলের সাথে পুরোহিত সম্পর্ক ছিন্ন করলো। জানো তো, পুরোহিত কিন্তু সত্যি অনেক কষ্ট পেয়েছিল। তারপরে পুরোহিত কী বললো জানো? এই যে রোজার মাস, সংযমের মাস, এই যে আমাদের রোজা চলছে, এই রোজার সময় দেখবে সৃষ্টিকর্তা আমাদের জন্য ঠিক সেইভাবেই সৃষ্টিকর্তা আমাদেরকে আস্তে আস্তে গড়ে তোলেন, তাই না? একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। যেমন আমরা কিন্তু আমাদের ধর্মীয় মতে আমরা কি পড়েছি না, আদম ও হাওয়ার কথা পড়েছি। সৃষ্টিকর্তা কিন্তু খুব আদর করে আদমকে সৃষ্টি করেছিল। তো আদম কী করলো? লাস্টে সৃষ্টিকর্তার সাথে কিন্তু বেইমানি করলো, তাই না? ঠিক এইভাবে মানুষ, আমরা সবাই বেইমানি করি। যারা আমাদেরকে আদর যত্ন করে মানুষ করে তোলে তাদের সাথে আমরা বেইমানি করি। আমরা সেই সৃষ্টিকর্তার সাথে বেইমানি করি। আর তখন সৃষ্টিকর্তা কী করেছিলেন জানেন? আদম ও হাওয়াকে যখন শয়তানের প্রলোভনে, ইবলিশের প্রলোভনে পড়েছিল, তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছিল, তাই না? যে বাগানে তারা সুখে শান্তিতে ছিল, সেই বাগান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। বলেছিল, তোমরা সব কিছু থেকে বঞ্চিত হয়েছ, কারণ তোমরা আমার ভালোবাসা থেকে বঞ্চিত হওনি, কিন্তু এই যে আমার দেওয়া উপহার থেকে তোমরা বঞ্চিত হয়েছ। ঠিক তেমনই ভাই, আমাদের জীবনে কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই, যদি কিনা আমরা সৃষ্টিকর্তার কথা না শুনি, এবং আমরা আমাদের বাবা মা যারা আমাদের অনেক কষ্ট করে মানুষ করে তোলে তাদের থেকেও আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হই, যদি তাদের অবাধ্য হই, তাই না বন্ধুরা? তো আমরা কখনো অবাধ্য হব না, আমরা কখনো বিশ্বস্ততা হারাবো না। চেষ্টা করব আমরা যেখানে আছি সেই স্থান থেকে যেন আমরা আমরা নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এবং আমাদের বুদ্ধি দিয়ে আমরা যেন সবার কাছে ভালো থাকতে পারি, বিশ্বস্ত থাকতে পারি, আমরা যেন কাউকে কষ্ট না দিই।